দুবাইয়ে অসত্য তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছে নূর। হাসান মাহমুদ আসলে জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী, বললেন নজরুল ইসলাম খান। ইসলামী ব্যাংকগুলোকে টাকা ধার করতে হচ্ছে কেন, এখন দেখবেন বিস্তারিত সংবাদ। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নূর বিদেশ গিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সাইবার স্পেসে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে তিনি ফেঁসে যাচ্ছেন বলে জানা গেছে। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার ছড়ানো ভিডিওর বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। জানা গেছে সম্প্রতি নূর কাতার যান, এরপর তিনি দুবাই যান। সেখানে তিনি দেশ থেকে ব্যাংকের বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া এক ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করেন। এরপর ফেসবুক লাইভে এসে নানা ধরনের উস্কানিমূলক কথা বলেন। সম্প্রতি তিনি দুবাই থেকে সৌদি আরব যান, সেখানে তিনি উমরা পালন করেন। তারপর তার ফেসবুক লাইভ বিশ্লেষণ করে দেখা গেছে দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে নূর গত 29 ডিসেম্বর বিমানবন্দরে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে ভিডিও বার্তা দেন। 18 মিনিট ধরে চলা ওই ফেসবুক লাইভে নূর সরকারের এমপি, মন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। নিজের দুবাই ভ্রমণের কথা উল্লেখ করে নূর ফেসবুক লাইভে দাবি করেন, এই সরকারের এমপি মন্ত্রীরা দুবাইয়ে কালো টাকা ইনভেস্ট করে সেকেন্ড হোম তৈরি করেছে। একজন মন্ত্রীর নাম উল্লেখ করে নূর বলেন, তার কয়েক হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট রয়েছে। এক জায়গায় একই রঙের, একই ডিজাইনের বিল্ডিং, এগুলো দেখে এসেছি। ভিডিও আছে, ডকুমেন্ট আছে, বিস্তারিত ডকুমেন্ট প্রকাশ করা হবে। এরকম অনেক আছে। অবৈধভাবে টাকা পয়সা ইনভেস্ট করে হোটেল, শপিং মল করেছে। কমপক্ষে 20 জনের বিষয়ে তথ্য পেয়েছি। হাজার হাজার কোটি টাকা এখানে পাচার করেছেন। তাদের বিষয়ে আমাদের প্রতিবাদ করতে হবে। ইতিমধ্যে তাদের ভিত নড়ে গেছে। গণ আন্দোলন শুরু হলে তারা যাতে দেশ থেকে পালাতে না পারে। এদিকে নূরের ওই মিথ্যা তথ্যে ভরা ভিডিও ছড়ানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের প্রতিবাদ করছেন। মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তার বিচারও দাবি করেছেন অনেকে। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল নামে এক ব্যক্তি তার ফেসবুকে লিখেছেন, দুবাই কোনো মানুষ বেড়াতে গিয়ে জায়গা জমি কিনতে পারে না। যে মন্ত্রীর বিরুদ্ধে নূর মিথ্যাচার ছড়াচ্ছেন, তিনি গত 10 বছরে দুবাইয়ে অবস্থান করেননি। একবার মাত্র 8 ঘন্টা ট্রানজিট নিতে গিয়ে দুবাই এয়ারপোর্টে ছিলেন। অথচ নূর মিথ্যাচার ছড়াচ্ছেন, গুজব ছড়াচ্ছেন। সূত্র জানায়, বাংলাদেশ থেকে ব্যাংকের টাকা আত্মসাৎ করে দুবাইয়ে পালিয়ে থাকা এক বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে নূর বৈঠক করে। এরপরই ওই ব্যবসায়ীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে এক মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছে। তাছাড়া নূরের হঠাৎ এ ধরনের মিথ্যাচার ছড়ানো নিয়ে অনেক বিস্ময় প্রকাশ করেছেন। এদিকে পুলিশের উদ্দেশ্যে নূরকে ভিডিওতে বলতে শোনা যায়, পুলিশকে বলবো, জনতাকে অত্যাচার করছেন, আপনাদের পরিণতি ভালো হবে না। এখন কোথায় বেনজির, আজিজ সাহেব কোথায়? সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে গণতন্ত্রকামী মানুষের ওপর অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশে জালিমদের জুলুম চলছে। এখানে দিন ধর্মকর্ম করে বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশে অবস্থান করে নুরুল হক নূরের উস্কানিমূলক ও গুজব ছড়ানোর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। তিনি মধ্যপ্রাচ্য থেকে কত টাকার ফান্ড সংগ্রহ করেছেন, এসব টাকা কিভাবে দেশে আনা হচ্ছে বা হবে, এসব বিষয় তদন্ত শুরু হয়েছে। সাইবার স্পেসে দেশের বিরুদ্ধে সরকার, এমপি, মন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে গুজব ও উস্কানির অভিযোগে নূরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিটের একজন কর্মকর্তা বলেছেন, সাইবার টহরের অংশ হিসেবে নুরুল হক নূরের বেশ কয়েকটি ভিডিও তাদের নজরে এসেছে। এসব ভিডিও যাচাই করা হচ্ছে। এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তথ্যমন্ত্রী সারাদিন জিয়া, খালেদা ও তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন। সেক্ষেত্রে তার কথার জবাব দেয়াটা আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি না। তথ্যমন্ত্রী আসলে জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী। উনি দিনরাত দেশের কথা না বলে শুধু জিয়া পরিবারেরই সমালোচনা করেন। সরকার সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সব নির্বাচনকে দলীয়করণ করেছে আওয়ামী লীগ, যে কারণে দ্বন্দ্ব, ফ্যাসাদ একেবারে গ্রাম পর্যায়ে ছড়িয়ে গেছে মানুষের মধ্যে। তিনি বলেন, মির্জা ফখরুলের দেশে বিদেশে সুনাম রয়েছে। তাকে ষড়যন্ত্রমূলকভাবে আটকে রাখলে সরকারের ক্ষতি ছাড়া লাভ হবে না। বিএনপির এই নেতা বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহন। সেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। আমাদের দেশে যেখানে নির্বাচন সুষ্ঠুভাবে হয় না, সেখানে গণতন্ত্র আছে বলাটা হাস্যকর। আওয়ামী লীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেশের কাঠামোকে ভেঙে ফেলেছে। তাই রাষ্ট্র মেরামতের জন্য 27 দফা প্রস্তাব করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনে বিএনপি
বিএনপি থেকে পদত্যাগের পর বহিষ্কার উকিল আব্দুস সাত্তারের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির পদত্যাগ করা আসনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় উকিল আব্দুস সাত্তার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন নিয়েছেন। আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি। প্রত্যেক দলেই এমন মানুষ পাওয়া যায়, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। অন্যদিকে তারল্য সংকট মেটাতে বিশেষ তহবিল থেকে বছরের শেষ কর্মদিবসে প্রায় 15,000 কোটি টাকা ধার নিয়েছে দেশের 5টি ইসলামী ধারার ব্যাংক। 8,000 কোটি টাকা নিয়েছে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক মিলে নিয়েছে 6,790 কোটি টাকা। শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো মুনাফা লোকসানের হিসাবে টাকা ধার করে থাকে, কিন্তু তারল্য সংকট থাকা এসব ব্যাংকগুলো 8.75% সুদে টাকা ধার করতে বাধ্য হয়েছে। তবে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলানা বলেন, গ্রাহকদের চাহিদা মেটাতে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংক থেকে একদিনের জন্য টাকা ধার নিতে হয়েছিল। শরিয়া ভিত্তিক ব্যাংকিং রীতি অনুযায়ী মুনাফার ভিত্তিতে সেটা নেওয়া হয়েছে, সুদে নয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক জানিয়েছেন, সাধারণত কোনো ব্যাংক তারল্য সংকটে পড়লে ইসলামী শরিয়া মেনে যে ব্যাংকগুলো পরিচালিত হয় তাদের তারল্য সংকট তৈরি হলে ইসলামিক বিনিয়োগ বন্ড ও সুকুক বন্ড জমা দিয়ে টাকা ধার করে থাকে। সম্প্রতি ইসলামী ব্যাংকে ঋণ বিতরণে অনিয়মের একাধিক অভিযোগ প্রকাশ পাওয়ার পর ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার হিড়িক শুরু হয়। অক্টোবর মাসের শেষে ইসলামী ব্যাংকে আমানত ছিল 1,53,000 কোটি টাকা, যা এখন এসে দাঁড়িয়েছে 1,40,000 কোটি টাকায়। ফলে ইসলামী ব্যাংকে বড় ধরনের তারল্য সংকট তৈরি হয়েছে। ডিসেম্বর মাসের শুরুর দিকে ইসলামী ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটি নামে একটি বিশেষ তহবিলও গঠন করে বাংলাদেশ ব্যাংক, যে তহবিলের আওতায় এসব ব্যাংকে 14 দিন মেয়াদী তারল্য সুবিধা দেওয়া হয়। সুবিধা চালুর দিন থেকেই ইসলামী ব্যাংকগুলো টাকা ধার নিয়েছে, কিন্তু তাতেও তাদের সংকটের সমাধান হয়নি।